নমস্কার, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি গোপাল ভাঁড়ের মজাদার 4টি গল্প বলে তোমাদের শোনাবো। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। প্রথম গল্প, উটকো লোক। গোপাল একবার এক বড় মেলায় বেড়াতে গিয়েছিল। মেলায় গোপাল খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় একটা উটকো লোক এসে গোপালকে জড়িয়ে ধরল। উটকো লোকটি বলল, আচ্ছা দাদা, কাশিতে মরলে লোক স্বর্গে যায়, আর ব্যাস কাশিতে মরলে নাকি গাধা হয়, কিন্তু যারা কাশি ও ব্যাস কাশির ঠিক মাঝখানে মরে তারা কি হয় আপনি বলতে পারেন? আমার খুব জানতে ইচ্ছে। গোপাল বলল, মশাই, তারা আপনার মতো উটকো লোক হয়। কথা নেই, বার্তা নেই, চেনা নাই, শোনা নাই, দুম করে জড়িয়ে ধরে প্রশ্ন, একেই বলে উটকো লোক। পরবর্তী গল্প, কে বেশি পেটুক। গোপাল ভাঁড়ের বাড়িতে তার কিছু বন্ধু এসেছে। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন গোপাল। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন গোপাল নিজেও। গোপাল ভাঁড়ের পাশেই বসেছিলেন তার এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে বন্ধুটি গোপালের সামনে তরমুজের খোসা রাখছিল। খাওয়া শেষে দেখা গেল গোপাল ভাঁড়ের সামনে তরমুজের খোসার স্তূপ। দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, দেখেছেন কাণ্ড, গোপাল ভাঁড় কেমন পেটুক, তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে। গোপাল ভাঁড় হেসে বললেন, আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই, উনি খোসা শুদ্ধ খেয়ে ফেলেছেন। এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক। পরবর্তী গল্প, পায়ে ব্যথা নিয়ে যাব। একদিন এক প্রতিবেশী গোপাল ভাঁড়ের কাছে এসে বললে, আমাকে একটা চিঠি লিখে দাও না। গোপাল বলল, আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা। প্রতিবেশী আশ্চর্য হয়ে বলল, চিঠি তো লিখবে হাত দিয়ে, পায়ে ব্যথা তাতে কি হয়েছে? গোপাল বলল, কারণ আমি অত দূর হেঁটে যেতে পারবো না। প্রতিবেশী বলল, অত দূর হাঁটতে পারবে না মানে? গোপাল বলল, মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না, আমার হাতের লেখা খুব খারাপ, তো যাকে চিঠি পাঠাবে তাকে তো আমাকেই গিয়ে পড়ে দিয়ে আসতে হবে, তাই না? পায়ে ব্যথা নিয়ে যাব কিভাবে? পরবর্তী গল্প, রাম নাম জপলে ভূত ছাড়ে। একবার রাজামশাই গোপাল ভাঁড়ের হাতটা শক্ত করে ধরে বললেন, কি গোপাল, বুদ্ধির জোরে কি আর সব হয়? মাঝে মাঝে গায়ের জোরও লাগে, পারলে হাতখানা আমার হাত থেকে ছাড়াও দেখি বাবু, দেখি কেমন তোমার শক্তি। রাজা ভেবেছিলেন গোপাল ভাঁড় হয়তো হাত ধরে টানা হেঁচড়া করবে, মোজরা মুজরিও করবে। রাজাকে অবাক করে দিয়ে সেসবের কিছুই করল না গোপাল ভাঁড়, শুধু বিড়বিড় করে রাম রাম বলতে লাগলো। রাজামশাই বললেন, কি হলো, অত রাম রাম করছো কেন? গোপাল বলল, রাজামশাই, গুরুজনের মুখে শুনেছি রাম নাম জপলে ভূত ছাড়ে। রাজা সঙ্গে সঙ্গে গোপালের হাতটা ছেড়ে দিলেন। আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে গল্পটা শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।